গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে রাজাপুর রামশিল খেয়াঘাটের বরাদ্দকৃত ঘাটলা নিজ বাড়িতে নির্মাণ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে রামশিল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য অবনী রায়ের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনসাধারণ। শুক্রবার পয়সারহাট পিড়ারবাড়ি সড়কের রাজাপুর নামক স্থানে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। এ সময় ত্রিমুখী বাজার কমিটির সভাপতি কেশব তালুকদার, রামশিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা সজীব তালুকদার, পরিতোষ বৈদ্য, সজীব রায়, বাণী সরকার, কমল জয়ধর, সবীর জয়ধর, প্রতিম বৈদ্য, কাজল তালুকদার সহ প্রমুখ বক্তব্য রাখেন। রামশিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা সজীব তালুকদার বলেন, আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রামশিল রাজাপুর খেয়াঘাটে একটি ঘাটলা নির্মাণের। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ কর্তৃক ২০২৩-২৪ অর্থ বছরে একটি ঘাটলার বরাদ্দ হয়, কিন্তু আমাদের ৯ নং ওয়ার্ডের মেম্বার অবনী রায় প্রকল্পের সভাপতি হয়ে খেয়াঘাটে ঘাটলা নির্মাণ না করে তার নিজ বাড়ির ঘাটে ঘাটলা নির্মাণ করেছেন। ৯ নং ওয়ার্ডের গৃহিণী কাজল তালুকদার বলেন, এই খেয়া পার হয়ে প্রতিদিন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং আত্মকর্মসংস্থানের জন্য তরঙ্গ নামের প্রতিষ্ঠানে নারী কর্মীরা এই ঘাট দিয়ে পারাপার হয়। নদীর পূর্ব পাড় থেকে প্রতি বছর প্রায় ৫,০০০ মণ ধান এই খেয়াঘাট দিয়ে পার হয়। এই খেয়াঘাটে বরাদ্দকৃত ঘাটলা নির্মাণ না করে অবনী মেম্বার তার নিজ বাড়িতে ঘাটলা নির্মাণ করছে। এছাড়াও তিনি মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা দেওয়ার জন্য বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি। রামশিল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য অবনী রায় বলেন, যেখানে ঘাটলা নির্মাণের কথা রয়েছে আমি সেখানেই ঘাটলা নির্মাণ করেছি। একটি পক্ষ নির্বাচনী কারণে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে। কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, রাজাপুর গ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছিল স্থানীয় জনসাধারণ। এই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পরে তারা অবরোধ তুলে নেন।